পর্তুগিজ বণিকেরা ১৬শ শতকে যার নাম দিয়েছিল পোর্তে গ্র্যান্ডো দি বেঙ্গলা, কিংবা অষ্টাদশ শতকে ব্রিটিশদের ভাষায় গ্র্যান্ড পোর্ট অফ বেঙ্গল। আর আজকের স্বাধীন বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর কয়েকশো বছর আগে থেকে এই অঞ্চলে পণ্য আনা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার হলো। আনুষ্ঠানিক বন্দরের স্বীকৃতি মেলে ১৩৯ বছর আগে ১৮৮৮ সালের ২৫ এপ্রিল। আর এই বন্দরে কন্টেনার ওঠানামা শুরু হয় স্বাধীনতা পরবর্তী অর্থাৎ ১৯৭৭ সালের ২২ মার্চ। পণ্য আমদানি রপ্তানি হয় তার ৯৩% সমুদ্রপথে আসছে এবং কন্টেনারের যে সমস্ত কার্গো আসছে তার প্রায় ৯৮% বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা আনা নেওয়া করছি। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে চট্টগ্রাম বন্দর দিয়েই ৪ থেকে ৫ লাখ কোটি টাকা মূল্যের পণ্য আনা নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে বছরে ৭৫ থেকে ৮০ হাজার কোটি টাকা। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানি আমদানির পাশাপাশি তৈরি পোশাক রয়েছে রপ্তানির শীর্ষ তালিকায়। তারপরও জাহাজের সময়ক্ষেপণ সহ নানামুখী সংকটে রয়েছে এই বন্দর। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। কুইক সার্ভিস দেওয়া, টার্ন অ্যারাউন্ড টাইমটা কমানো। এখন আমরা অ্যাভারেজে যখন স্বাভাবিক অবস্থা থাকে ২-৩ দিন সময় লেগে যায়, কিন্তু উন্নত বিশ্বের বড় বড় বন্দরগুলিতে দিনে দিনে মাল খালাস হচ্ছে। ২-৪ দিন ৫ দিন যদি বন্দর বন্ধ থাকে, এই বন্দরটাকে কিভাবে আমরা সমন্বয় করব, এরকম একটা কিছু থাকা উচিত। তৈরি পোশাক রপ্তানিকে দেশের অন্যতম বৈদেশিক আয়ের ক্ষেত্র রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। অর্থাৎ তৈরি পোশাক খাতের রপ্তানির শতভাগ সম্পন্ন হয় এখানে। বছরে যার আর্থিক পরিমাণ অন্তত ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বন্দর ব্যবহারের ক্ষেত্রে এই সেক্টর নানামুখী সংকটে বলে দাবি বিজিএমই এর। মোর দেন ১০০ বছরের পুরনো একটা বন্দর, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটু পিছিয়ে আছি। ওয়ান স্টপ সার্ভিস যদি চালু করতে পারে এই বন্দর সক্ষমতা অনেক বেড়ে যাবে। অবশ্য চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি দিয়ে কন্টেনার কিংবা কার্গো হ্যান্ডেলিং শুরু হলো। পরবর্তীতে আসে চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি এবং নিউমুরিন কন্টেনার টার্মিনাল এনসিটি। আর চট্টগ্রাম বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রিকেনের সবগুলি সংযোজন হয়েছে সিসিটি এবং এনসিটিতে, কিন্তু অবহেলিত রয়ে গেছে সেই জিসিবি। ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলি অনেক আধুনিকায়নের অনেক স্কোপ আছে, কিন্তু সেগুলি হচ্ছে না। বেশি পরিমাণ শেড দরকার, ইয়ার্ডগুলিকে আরও সুন্দরভাবে সুবিন্যস্ত করতে হবে। ব্রিটিশ ম্যাগাজিন লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংও জাহাজ বেরিয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব আয় বছরে অন্তত ৫,০০০ কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।